দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস কি আওয়ামী লীগের সাথে হেরে গেলেন? তিনি কি আওয়ামী লীগের সাথে মাথা নত করলেন? আলোচনার শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান 4 দিন সফরে আছেন লন্ডনে। তার 3টা মেইন উদ্দেশ্য ছিল। 1, রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে তার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। 2, তারেক রহমানের সাথে তার দেখা করা। 3, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, যাতে বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, এদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনা। দেখেন ব্যর্থতাটা কোথায়। প্রথম যেখানে ধাক্কা খেল, 1, ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করলেন না, তার সাথে বৈঠক করলেন না। কিন্তু কেন? এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তারা দেখা করলেন না। এখানেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে ধাক্কা খেলেন। কারণ আপনারা জানেন বিগত 16 বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকার পাচার করে নিয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসে তখন তিনি প্রথমেই বলছেন পাচারকৃত টাকা ফিরিয়ে আনা তার মূল লক্ষ্য। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী অসহযোগিতা দেখাচ্ছে, তিনি তাকে সহযোগিতা করেন নাই। কাকে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাকে যদি সহযোগিতা করত তাহলে অবশ্যই তার সাথে দেখা করত। আপনারা জানেন কোনো দেশে টাকা গেলে সেই দেশের সরকার সে যতই বন্ধু হোক না কেন দিতে চায় না। তার দেশে অর্থ ফিরিয়ে অন্য দেশকে দিব এটা চায় না। তদ্রূপ ব্রিটিশ প্রধানমন্ত্রীও তাকে কি অ্যাভয়েড করলো। কাকে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দ্বিতীয়ত আসেন সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবে দিতে পারে না। কি? যে তিনি বলছে আওয়ামী লীগ কি নিষিদ্ধ? সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলছেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। তার মানে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে পারবে না সেটা কিন্তু পরিষ্কার। তিনি বলছেন কি, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। সেটা কিন্তু তিনি হারে হারে টের পেয়েছেন। তৃতীয়ত আসেন আজকের হারমোনি অ্যাওয়ার্ড রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ। তৃতীয়ত আসেন তারেক রহমানের সাথে বৈঠক। আগামীকালকের 2 ঘন্টা ব্যাপী বৈঠক বসবেন। কে? ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান। এখন প্রথমটায় তো তার পরাজয় হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দেখা করেন না তার সাথে। হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, একটা জিতছে একটাই পরাজয় হয়েছে। তৃতীয়ত আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক। তারেক রহমান যদি তার মেইন প্রায়োরিটি থাকবে কি, নির্বাচনী সময় কোন মাসে কোন তারিখে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সে বারবারই একটি দাবি করছে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। নির্বাচন ডিসেম্বরে কেন দেবে না? একটি যৌক্তিক যে যুক্তি এটা কি তুলতে পারে নাই বর্তমান সরকার, যে বিএনপিকে বলবে এই জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হলো এই জন্য। কিন্তু আগামী এপ্রিল যে নির্বাচন বিএনপি কেন বাধা দিচ্ছে সেটা কিন্তু বিএনপি বারবার উপস্থাপন করতে পারছে। কি জন্য? তখন রমজান থাকবে এর আগে, তারপর এসএসসি পরীক্ষা, প্রচুর গরম, যাতে নেতাকর্মীরা কি নির্বাচনে প্রচার পরিচালনা করতে পারবে না, সভা সমাবেশ করতে পারবে না, যাতে রাজনৈতিক পরিবেশ তখন থাকবে না, ঝড় বাদল থাকবে। এই জন্য সেটা কিন্তু বিএনপি বারবার উপস্থাপন করতে পারছে সঠিক নিয়মে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমান সরকার বিএনপি বারবার বলছে কি সংস্কার, কোন সংস্কারটা 1 মাসে করতে পারে না সেটাও কিন্তু তারা যুক্তি জানাইছে যে কোন সংস্কারটা আপনারা 1 মাসে করতে পারবেন না, এটা আমাদের কাছে বলেন। তৃতীয়ত এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তারেক রহমানের সাথে এই নির্বাচনী ডেট
এটা নিয়েও যদি আবার কি মত পার্থক্য দেখা দেয়, এখানে তার একটা বিপুল পরাজয় হবে। কারণ আপনারা জানেন বিএনপি বারবারে বলে যাচ্ছে কোন মহলকে, কোন গোষ্ঠীকে, কোন দলকে এত সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দিচ্ছেন জানতে চাই। এখন সেখানেও যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পরাজয় হয়, তারেক রহমানের যদি সমঝোতা না আসে, তাহলে কি সেটাও একটা পরাজয় হবে, যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এমনিতে এখন ঘাপটি মেরে আছে। তারা জয় বর্তমানে নয়াদিল্লিতে আছেন, বিভিন্ন নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করতেছেন এবং বাংলাদেশে বড় বড় মাফিয়াদের ভাড়া করতেছেন যে বিএনপি যদি কোনো আন্দোলন শুরু করে তখন তারাও সেই সময় কি গোল দেওয়ার চেষ্টা করবে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। এখন তারেক রহমানের সাথে যদি তার আলোচনা ভেস্তে যায়, তাহলে তিনটে যে উদ্দেশ্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গেছেন: এক, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, অবৈধ যে পাচারকৃত টাকা সেটা ফিরিয়ে আনবেন, সেটা পারলেন না। দুই, হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, সেটা পারলেন। তৃতীয়ত, যদি তারেক রহমানের সাথে দেখা না হয়, তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ হলো কিন্তু যদি তার সাথে তার কথা আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মিল না হয়, তখন কি সেখানেও কি হেরে গেল কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন তিনটে উদ্দেশ্য নিয়ে গেছে কোথায়? লন্ডনে। সে দুটি ব্যর্থ হবে, একটি মাত্র সফল হবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস হেরে যাবে, তার সফরটি মোটেই সাকসেস হবে না, এটাই আমরা আশা ব্যক্ত করি। কিন্তু আমরা এটাই আশা করি যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকটি সুন্দর হয় এবং দুইজনই যেন দাবি দাবিগুলো মেনে নেয়, একটা সুন্দর পরিবেশে বাংলাদেশটা চলে। আমরা এই আশাটাই ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।